ওয়েলকাম টু এসপিএন বেঙ্গলি চ্যানেল। আমরা যে একটা ব্যাচ শুরু করছি তোমাদের লক্ষ্য ডাব্লিউবিপি কেপি লেডি কনস্টেবল, তার আজকে দ্বিতীয় ক্লাস। তো এখানে আমি তোমাদের সঙ্গে 15টি জিকে কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কের মাধ্যমে, এবং তোমরা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো, লিঙ্ক গ্রুপে আছে। ঠিক আছে, আজকে আমাদের 15টি কোশ্চেন সলভ করব। তার প্রথম কোশ্চেন হচ্ছে দুধের ঘনত্ব। দুধের ঘনত্ব কিসের সাহায্যে মাপা হয়? দুধের ঘনত্ব মাপা হয় ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, এবার হচ্ছে হাইড্রোমিটার। হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় বায়ুর আর্দ্রতা। ঠিক আছে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? বায়ুর চাপ। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় বায়ুর চাপ। নেক্সট হলো 1916 সালে তিলক কোথায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? তাহলে তিলক কোথায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন? পুনেতে। নেক্সট হলো পৃথিবীর প্রদক্ষিণ থেমে গেলে জি এর মান কত হবে? মানে পৃথিবীর প্রদক্ষিণ যদি থেমে যায়, তাহলে জি এর মান কি বাড়বে, হ্রাস পাবে, একই থাকবে না শূন্য হবে? তাহলে প্রদক্ষিণ যদি যখন থেমে যাবে, তখনই জি এর মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। নেক্সট হলো মানবদেহে সর্বাপেক্ষা কঠিন বস্তু কি? তাহলে সর্বাপেক্ষা কঠিন বস্তু কি? এনামেল। এনামেল থাকে কোথায়? এনামেল থাকে মানুষের দাঁতে। ঠিক আছে, ওই দাঁতের কোথায় থাকে? দাঁতের উপরের অংশটা হচ্ছে এনামেল। নেক্সট কোশ্চেন হলো বাংলা সাহিত্যে জরাসন্ধ নামে পরিচিত কে ছিলেন? জরাসন্ধ নামে কে পরিচিত ছিলেন? এটি তোমাদের সেই ছদ্মনাম আসতে পারে। ছদ্মনাম তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়। তাহলে জরাসন্ধ নামে পরিচিত ছিলেন চারুচন্দ্র চক্রবর্তী। ঠিক আছে, নেক্সট হলো দিল্লিতে গান্ধীজির সমাধিস্থল কি নামে পরিচিত? তাহলে গান্ধীজির সমাধিস্থল পরিচিত রাজঘাট নামে। এসবও আসতে পারে তোমাদের। বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল নিয়ে একটা কোশ্চেন দিতেই পারে। ঠিক আছে, নেক্সট হলো রামচরিতের রচয়িতা কি? রামচরিত রামচরিতের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। আরেকটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট আছে, জয়দেব। জয়দেব কার কি রচনা করেন? জয়দেব রচনা করেন গীত গোবিন্দ। এটিও তোমাদের এক্সামে আসতে পারে। নেক্সট হলো কোন বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? তাহলে কোন বিল অর্থ বিল কিনা তা বিবেচনা করেন কে? লোকসভার অধ্যক্ষ। অর্থ বিল হচ্ছে এমন একটি বিল যেটি শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায়, শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যাবে। এবং সেই বিল পেশ করার আগে অবশ্যই রাষ্ট্রপতির পারমিশন লাগবে। তাহলে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া অর্থ বিল পেশ করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে অর্থ বিল পেশ করার প্রথম নিয়ম। আর উত্থাপন করা যাবে কোথায়? শুধুমাত্র লোকসভায়। আর বিবেচনা করবেন কে? লোকসভার অধ্যক্ষ। নেক্সট হলো লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি, মানে যাকে বলে পিএসি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত? এর সদস্য সংখ্যা হলো 15 জন। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন এখানে আসতে পারে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির যে সদস্য, তাদের নিয়োগ করেন কি? তাদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। তাদের নিয়োগ করে রাষ্ট্রপতি। নেক্সট হলো ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? মানে কত বছর বয়স পর্যন্ত কোনো ব্যক্তি তার রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হতে পারবে? এখানে ঊর্ধ্বসীমা না, এখানে হবে অ্যাকচুয়ালি নিম্ন সীমা। এটি এখানে কোনোটিই নয়, কারণ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 35 বছর বয়স প্রয়োজন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 35 বছর বয়স প্রয়োজন। ঠিক আছে, আর রাষ্ট্রপতি 65 বছর বয়স পর্যন্ত, না, তার এটা ভুল। এটা রাষ্ট্রপতি যার যত ইচ্ছে মৃত্যুর আগে পর্যন্ত তার পদে বহাল থাকতে পারেন, যদি সে পদে সে থাকে। ঠিক আছে, তাহলে এখানে হবে কোনোটিই নয়।
গ্লোসাইটিস, গ্লোসাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে গ্লোসাইটিস রোগ হয় ভিটামিন B2, আচ্ছা এগুলো আসেনি। ভিটামিন টু এর অভাবে হয় গ্লোসাইটিস রোগ। নেক্সট হলো ডাবল ডাবল হেলিক এর একটি পূর্ণ ঘূর্ণনের সময় কয়টি নিউক্লিওটাইড থাকে? তাহলে ডবল হেলিক যে আছে, যদি এটা পূর্ণ ঘূর্ণন হয় তাহলে কয়টি নিউক্লিওটাইড থাকবে? এটি হবে 10টি। এর 10টি নিউক্লিওটাইড থাকে। নেক্সট হলো ইউরাসিল। ইউরাসিল কোথায় পাওয়া যায়? ইউরাসিল পাওয়া যায় RNA। ঠিক আছে, ইউরাসিল পাওয়া যায় RNA। ভুল টাইপ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট হলো নিচের কোন উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? নিচের কোন উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? এটি হবে জিঙ্কনা। জিঙ্কনাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। নেক্সট হলো গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়? তাহলে গ্রোথ হরমোন তৈরি হয় কোথা থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে। এবার যদি কোশ্চেন আসে যে গ্রোথ হরমোনের কাজ কি, GH এর কাজ কি? এর কাজ হলো মানুষের বৃদ্ধি ও বিকাশ ঘটানো। বিকাশ ঘটানো। এখানে আরো তিনটে গ্রন্থি আছে, যেমন এড্রিনাল। এড্রিনাল এড্রিনাল গ্রন্থি কি কাজ করে? মানুষের ভয়, চিন্তা। এড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয় এড্রিনালিন। মানুষের ভয়, চিন্তা এসব নিয়ন্ত্রণ করে। তাই একে বলা হয় কি? জরুরি হরমোন। জরুরি হরমোন। অগ্নাশয়। অগ্নাশয় দুটো কোষ থাকে, একটা হচ্ছে আলফা কোষ, একটা হচ্ছে বিটা কোষ। আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন, আর বিটা কোষ থেকে ইনসুলিন। ঠিক আছে, এবার থাইরয়েড গ্রন্থি থেকে কি খরিত হয়? থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে অপর ক্লাসে। ঠিক আছে, ধন্যবাদ।